নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলেছি এমন এক জায়গায় যা 1947 সালে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন ছিল রাজাদের জায়গা। 1975 সালে তা ভারতবর্ষের সাথে এসে মিলিত হয়। মোস্ট ক্লিন, গ্রিন এবং অর্গানিক সিকিম, আর সেই সিকিমের ক্যাপিটাল গ্যাংটক আজ আমাদের ঘোরার জায়গা। গ্যাংটক যাওয়ার জন্য নর্মালি আমরা প্রেফার করি NH10, কিন্তু এখন NH10-এর কাজ চলছে, তাই আমাদেরকে বাধ্য হয়ে অন্য একটা রাস্তা নিতে হচ্ছে। তবে অন্য রাস্তা নিতে হলেও রাস্তাটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং ফটোজেনিক। লাভা, তারপর পেডং, তারপর প্যাকিয়াং এয়ারপোর্ট, তারপর পৌঁছবো গ্যাংটক। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে এই এক্সট্রা কষ্টটুকু আপনার রাস্তার পাশের দৃশ্য কিভাবে ভুলিয়ে রাখতে পারে। শিলিগুড়ি থেকে সেবক মালবাজার হয়ে আমরা চলেছি গরুবাথানের পথে। এই রাস্তা চলে যাচ্ছে সোজা লাভার দিকে, কিংবা আপনারা নতুন লুপপুল দিয়ে শিলিগুড়ি সেবক ডামডিম বাগরাকোট হয়েও লাভা পৌঁছতে পারেন। গরুবাথান থেকে লাভা এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যের কথা আর নতুন করে কিছু বলার নেই, তাই বারবার অন্যান্য সব রাস্তা ছেড়ে কালিম্পং কিংবা কালিম্পংয়ের পার্শ্ববর্তী কোনো এলাকায় যাওয়ার জন্য আমরা এই গরুবাথান লাভার রাস্তাটাই প্রেফার করি। মিঙ্গলস টি গার্ডেন ছাড়িয়ে আমরা চলেছি গরুবাথানের রাস্তায়। মালবাজার ছাড়িয়ে আমরা এখন ঢুকছি গরুবাথান। গরুবাথান থেকে লাভা 41 কিলোমিটার। লাভা থেকে আমাদেরকে যেতে হবে পেডং, আর পেডং এর পরে আমরা ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে ঢুকবো সিকিম বর্ডারে। গরুবাথান আমাদের খুব পছন্দের জায়গা। পাহাড়, নদী, ঝর্ণা, চা বাগান এবং ঐতিহাসিক ডালিম ফোর্ট নিয়ে এই জায়গাটা একটা কমপ্লিট প্যাকেজ। এখানে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট ডিপার্টমেন্টের একটি গেস্ট হাউসও। গরুবাথান নিয়ে আমাদের বিস্তারিত ভিডিওটিতে আপনাদের প্রচুর ভালোবাসা পেয়ে আমরা আপ্লুত। যারা নিজেদের গাড়ি নিয়ে আসছেন তারা গরুবাথান থেকেই কিন্তু রিফিল করিয়ে নেবেন। এরপরে অনেক দূর পর্যন্ত আর কোনো পেট্রোল পাম্প পাবেন না। গরুবাথান পেরোতেই প্রকৃতি সেজে উঠল এক অপূর্ব সাজে। নিচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা চেল, মাঝে মাঝে তার আওয়াজ কানে আসছে। দু সাইডে চায়ের বাগান এবং দিগন্ত বিস্তৃত পাহাড়। এ এক অসাধারণ জার্নি। গন্তব্যের থেকে জার্নি অনেক বেশি সুন্দর, এই কথাটা পাহাড়ি রাস্তায় এলে বারবার ঠিক বলে প্রমাণিত হয়। এই রাস্তায় দুদিকে যে চা বাগান দেখছেন তা হলো অ্যাম্বিয়ক টি এস্টেট। তবে এই প্রত্যেকটা জায়গায় আই লাভ সিকনেসটা আজকাল বড্ড বেমানান লাগে। আপনাদের কি মত? রাস্তায় চলতে চলতে এইরকম একটা সুন্দর জায়গা পেলে কারই না একটুখানি বিরতি নিতে ইচ্ছা করে। দেখুন জায়গাটা শুধু। এরপরই এলো এই রাস্তার সবচেয়ে সুন্দর স্ট্রেচটা, পাপড় খেতি ভিউ পয়েন্ট। অপূর্ব সুন্দর এই বাঁকগুলো একদম প্রায় পুরোপুরি আপনাদের কাছে তুলে ধরলাম।
ওই দূরে দেখা যাচ্ছে চেল নদীর ব্রিজ। এপ্রিল মাস, তাই নদীতে জল খুবই কম। নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটক 114 কিলোমিটার, সময় লাগে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা। কিন্তু এই ঘুর পথে লাভা, পেডং, প্যাকিয়ং হয়ে গ্যাংটক যেতে প্রায় 196 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, অর্থাৎ প্রায় 80 কিলোমিটার বেশি। সময়ও লাগবে প্রায় দ্বিগুণ। তবে NH10-এর এখন যা অবস্থা, তাতে 6 ঘন্টা জ্যামে আটকে না থেকে এই সুন্দর দৃশ্যাবলী উপভোগ করতে করতে গ্যাংটক পৌঁছানো অনেক বেশি আরামদায়ক। তবে তেল খরচা যেহেতু অনেকটাই বেড়ে যায়, তাই গাড়ি ভাড়াও পড়বে প্রায় 1002 টাকা বেশি। লাভা ঢুকতে আর 5 কিলোমিটার বাকি, আর এখান থেকেই বাম দিকে বেঁকে গেছে ঝান্ডি যাওয়ার রাস্তা। ঝান্ডি অপূর্ব সুন্দর একটি জায়গা। আমাদের ডিটেল ভিডিও আছে ঝান্ডি নিয়ে, আপনারা চাইলে দেখতে পারেন। লাভা ঢোকার আগে এই পাইন জঙ্গলের অমোঘ আকর্ষণে বারবার পর্যটকরা এই রাস্তায় ছুটে আসেন। লাভা ঢুকতে আর বাকি মাত্র 4 কিলোমিটার। আর লাভা ঢোকার আগে এই পাইন জঙ্গলটা আপনাকে গাড়ির থেকে পা ধরে নামিয়ে দেবেই, শুধুমাত্র কিছু ফটো তোলার জন্য। আমরা পৌঁছে গেলাম লাভা। লাভা পেরিয়েই এই সোজা রাস্তা ধরে আমরা চলে যাব এখন পেডংয়ের দিকে। লাভা পেরোতেই সারা রাস্তা জুড়ে শুরু হয়ে গেল মেঘেদের আনাগোনা। এখন আমরা পেরোচ্ছি 6 মাইল। ডান দিকের রাস্তা চলে গেছে ঋষপের দিকে, আমরা যাব বাম দিকের রাস্তায়। যে রাস্তাটা দিয়ে আজ আমরা যাচ্ছি সেটা হলো ভারতবর্ষের অনেক পুরনো একটা বাণিজ্য পথ। এর নাম হলো পুরনো রেশম পথ, ওল্ড সিল্ক রুট। ভারতের সঙ্গে তিব্বতের বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের প্রধান রাস্তা ছিল এটা। রেশম, মশলা, গরম জামা কাপড়, এটাই প্রধানত এই রাস্তা দিয়ে বাণিজ্যর জন্য ব্যবহার করা হতো। এখন আমরা যে রাস্তা দিয়ে চলেছি, এই রাস্তায় প্রথমেই আমরা পাবো প্যাকিয়ং এয়ারপোর্ট, আর তারপর আমরা পৌঁছবো গ্যাংটক। ভারতের সঙ্গে তিব্বতের এই যে রাস্তাটা কানেক্ট হচ্ছে, তার মধ্যে একটা বড় রোল প্লে করেছে চায়না। তারা কিন্তু এই রাস্তাটা বর্তমানে সিকিমের পরে বন্ধ করে দিয়েছে, কারণ কিছুটা রাস্তা চায়নার মধ্যে দিয়ে যেতে হতো। আর এখন তাই ভারতের সঙ্গে তিব্বত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বাম দিকের রাস্তাটা চলে যাচ্ছে আলগারা হয়ে কালিম্পং। ডেলো, বারমেঘ, রামধুরা, ইচ্ছেগাঁও এই রাস্তা ধরেই পড়বে। আমরা যাব ডান দিকের রাস্তা বরাবর পেডং। দুকা ভ্যালি যেতে গেলেও ডান দিকেই বাঁকতে হবে। পুরনো রেশম পথের একদম পাদদেশে অবস্থিত একটি ছোট্ট জনপথ হল পেডং। শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য নয়, পেডংয়ের ঐতিহাসিক গুরুত্ব যথেষ্ট বেশি। পেডং নিয়ে আমাদের একটি ডিটেল ভিডিও আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। পেডং ছাড়িয়ে আমরা চলেছি রেশিখোলা ব্রিজের দিকে। যতই সামনের দিকে এগোচ্ছি, রাস্তার দুদিকের দৃশ্যপট ততই সুন্দর হয়ে উঠছে। রাস্তার কিছু অংশে কাজ হচ্ছে বটে, তবে রাস্তা যে খুব খারাপ সেটা কিন্তু বলা চলে না। আমরা পৌঁছে গেলাম রেশিখোলা চেকপোস্টে। এই চেকপোস্টটি পেরোলেই আমরা সিকিমে প্রবেশ করব। ব্রিজের নিচ দিয়েই বয়ে চলেছে রেশি নদী। প্রত্যেকের ভোটার কার্ড কিংবা আধার কার্ড এই চেকপোস্টে চেক করিয়ে আমরা ঢুকে পড়লাম সিকিমে। রংলি রেনক পেরিয়ে আমরা এগিয়ে চলেছি প্যাকিয়ংয়ের দিকে। যে কোনো দিকের একটা রাস্তা ধরেই আপনারা গ্যাংটক পৌঁছতে পারেন। যেহেতু রংপুর রাস্তাতে কাজ চলছে, তাই আমরা প্যাকিয়ংয়ের রাস্তা ধরলাম। প্যাকিয়ং এয়ারপোর্ট আর মাত্র 15 কিলোমিটার। রাস্তায় একটু দাঁড়ালাম, ভালো করে তো দেখতে হবে, কারণ সবসময় ডেস্টিনেশনের থেকে জার্নিটা বেশি ইম্পর্টেন্ট। প্যাকিয়ং সিকিমের একমাত্র এয়ারপোর্ট। কলকাতা থেকে ফ্লাইট পাবেন প্যাকিয়ং আসার জন্য, তবে ঝড় বৃষ্টির কারণে প্রায়শই সেই ফ্লাইট ক্যান্সেল থাকে। প্যাকিয়ং থেকে গ্যাংটক 25 কিলোমিটার রাস্তা, যেতে সময় লাগবে 1 ঘন্টা মতো। এই বাম দিকের রাস্তাটা চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে, আর আমরা বেঁকে যাব ডান দিকে। প্যাকিয়ং বাজার পেরিয়ে আমরা এগিয়ে চলেছি রানীপুলের দিকে। রানীপুলে ঢোকার ঠিক আগে আগে বেশ কিছুটা রাস্তায় কাজ চলার দরুন রাস্তা কিন্তু বেশ খারাপ, তবে জ্যাম নেই, এটাই বাঁচোয়া। ঘুরপথে এসে ফাইনালি আমরা রানীপুলের কাছে NH10-এ উঠে গেলাম। সন্ধে এখন প্রায় 6টা। আমরা পৌঁছে গেলাম সিকিমের রাজধানী গ্যাংটক।
ছোট গাড়ি নিয়েও আপনারা এই বিকল্প রাস্তাটি ধরে গ্যাংটক পৌঁছতে পারেন, কোনো অসুবিধে হবে না। হাতে যদি সময় থাকে তাহলে পথিমধ্যে যে কোনো একটা জায়গায় আপনারা নাইট স্টেও করে নিতে পারেন। সেটা লাভা হতে পারে, ঋষভ হতে পারে, কিংবা পেডং। আজ আমাদের রাত্রিবাসের ঠিকানা সুমিত টাকসাং। যেহেতু গাড়ি নিয়ে এসেছি, পার্কিংয়ের ব্যাপারটাও মাথায় রাখতে হয়। আজ এই পর্যন্তই বন্ধুরা। খুব তাড়াতাড়ি ফিরছি গ্যাংটক থেকে পদমচেন জুলুক হয়ে নাথাং ভ্যালি সফর। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন।